হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো অনেক দিন পর আমি ব্লগটা আবার স্টার্ট করলাম। মনটা অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন থেকে আমি কিছু শেয়ার করিনি, ব্লগ টোটালি বন্ধ হয়ে গেছিলো। আর অনেকে আমাকে পার্সোনালি মেসেজও করেছো যে দিদি ব্লগ বানাবে কিনা না, বা আমি কি আদৌ বন্ধ করে দিয়েছি ব্লগ বানানো। তেমন কিছুই না, আমি অনেকটাই অসুস্থ ছিলাম। আমার লাস্ট ব্লগটার পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম অনেক দিন, প্রায় 1 মান্থ এরকম আমি অসুস্থ ছিলাম, যার জন্য ব্লগ বানাতে পারিনি। আর তারপর আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো, তো অনেক কিছুর মাঝখান দিকে ব্লগ করা পসিবল হয়ে ওঠেনি। তো যার জন্য ভাবলাম যে না, নেক্সট ব্লগ যখন করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এবার আমি ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করি। আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি। তো পুরো ব্লগটা দেখো, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানিও। তো আর বকবক না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। তো তাড়াতাড়ি করে সব শেষে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি স্টেশন যাওয়ার জন্য। আমাদের যেহেতু লাগেজ অনেকটাই বেশি, যার জন্য আমরা একটু অ্যাডভান্স স্টেশন যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর স্টেশন পৌঁছে দেখছি যে মা তো আমাদের থেকেও অনেকটাই অ্যাডভান্স। তো গুণ আর আয়ুষী মাকে নিয়ে চলে এসেছিলো। তো আমার পুরো ইনলসের সাথে আবার আমার মাকে নিয়েও যাচ্ছি বেড়াতে। তো বাকিটা ট্রেনেই বলছি। আর তারপর আমাদের জার্নি এখান থেকে শুরু হলো। হ্যালো, এনজয়িং জার্নি। সবাই গুড নাইট। এটা মা গুড নাইট রেডি। বাথরুম কামার মা। মেশো গুড নাইট রেডি উম্মা হোদা। গুড নাইট সুইট উম্মা উম্মা গুড নাইট সুইট উম্মা। এটা খারবো ওটি সুসনি মাতারা আমু সব উঠি জানি না তো অনিতা চন্দ্র ট্রাভেল করে যে ট্রেন আরে দিল না কিন্তু। আর তারপর যে যার মতো করে সিটে ঘুমিয়ে পড়েছিলাম আমরা। গুড মর্নিং। কালকে তো ব্লগটা দেখে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, এবার সবাই উঠে সবাই সেপারেট হয়ে গেছে। কিছু পিসি ওরা ওই সাইডে চলে গেছে, চা খাচ্ছে, আর আমিও উঠে ফ্রেশ হয়ে বসে আছি। তো পুরো ফ্যামিলিকে নিয়ে বৃন্দাবন যাওয়ার আমার একটা স্বপ্ন ছিল। তো সেই স্বপ্নটা ঠাকুর আমার এত তাড়াতাড়ি পুরো করবে আমি কখনো ভাবতেও পারিনি। তো আর যাই হোক, তো সবাইকে নিয়ে যেতে পেরেছি, সেটাই আমার জন্য অনেকটাই বড় ব্যাপার ছিল। কারণ ঠাকুর আমাকে এত তাড়াতাড়ি ডাকবে সেটা তো আমি কখনোই ভাবিনি। আর বোর হওয়া স্টার্ট হয়ে গেছিলো আমাদের তখন, যার জন্য আমরা উনো কার্ডস নিয়ে গেছিলাম। তো সবাই মিলে উনো খেলা স্টার্ট করে দিয়েছি, কারণ উনো খেললে অনেকটাই টাইম পাস হয়ে যায়। বিকজ ট্রেনে আর বসে বসে কী করব আমরা। আর এরই মাঝখানে আমাদের খাওয়া দাওয়া কন্টিনিউ হচ্ছিল, একের পর এক আলাদা আলাদা জিনিস খাওয়া হচ্ছিল ট্রেনের মধ্যে। আর আমার খাওয়া দাওয়া সকাল থেকেই চলছে, কারণ আমি যখনই বোর হচ্ছিলাম তখনই কিছু খাওয়ার ইচ্ছা করছিল আমার। কারণ খেতে থাকলে ভালো লাগে, টাইম পাস হয়ে যায় আর মজাও লাগে। বাড়িতে আমরা যতই খাই না কেন, কিন্তু জার্নির খাওয়াটা একটু আলাদাই মজা লাগে।
তো পুরো জার্নি তো অনেক মজার ছিল, আর আমরা তখন অলমোস্ট পৌঁছেই গেছিলাম, নামার সময় চলে এসেছিলো। আর তারপর সবাই স্টেশন আসার ওয়েটে বসেছিল, কারণ ট্রেন তখন ঢুকবেই আর সব এক্সাইটেড ফুল। तो फाइनली हम पहुंच गए अयोध्या। सब ऐसे जय श्री राम। So stay tuned for my next vlog and please do like, share and subscribe. Tata!